চলুন এই ভিডিওতে মোশন ট্র্যাকিংটা নিয়ে কথা বলা যাক। সো মোশন ট্র্যাকিংটা কি? মোশন ট্র্যাকিংটা মূলত কোনো একটা ভিডিও ফুটেজে কোনো একটা জিনিস মুভ করছে সেটার সাথে একটা নির্দিষ্ট অবজেক্টকে, সেটা হতে পারে টেক্সট বা কোনো শেপ বা কোনো ইনফোগ্রাফিক্স, আপনি সেটার সাথে ট্র্যাক করতে চান। মানে বিষয়টা এমন হবে যে একটা জিনিস মুভ করছে, ওইটার সাথে যে আপনি কোনো একটা জিনিসকে এমনভাবে অ্যাটাচ করছেন, দেখে মনে হবে যে ওইটা আগে থেকেই ওখানে ছিল বা ওইটা এক্স্যাক্টলি সেম ওইটার সাথে মোশন হচ্ছে। সো প্র্যাকটিক্যালি আমরা যদি বিষয়টা দেখি তাহলে আমরা একটা আসেন কম্পোজিশন ফার্স্টে ক্রিয়েট করি। সো আমি এরকম একটা ফুটেজ কালেক্ট করেছি, যে ফুটেজগুলো আপনারা পিক্সেলস বা আদার্স যে সাইটগুলো আছে ভিডিও ফুটেজ কালেক্ট করা যায়, এইগুলো থেকে কালেক্ট করে আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা নিজে নিজে ক্যামেরা দিয়ে নিজের ফুটেজ ক্যাপচার করে সেখানেও আপনি মোশন ট্র্যাকিংটা প্র্যাকটিস করতে পারেন। সো এটা মূলত বিশেষ করে ভিএফএক্স এর বিভিন্ন কাজে এটা খুব লাগে। সো এখান থেকে আমরা এই ফুটেজটা দিয়ে একটা কম্পোজিশন এইভাবে বিল্ড করে নিই। সো একটা কম্পোজিশন আমরা তৈরি করেছি, এবং ট্র্যাকারটা আমরা কোথায় পাবো? আমরা উইন্ডো থেকে ট্র্যাকারটাকে নিয়ে আসতে পারি যদি আমাদের এখানে না থাকে। সো এখানে দেখেন ট্র্যাকারটা আছে। সো আমরা এখানে কয়েক ধরনের ট্র্যাকিং সিস্টেম পাবো: ট্র্যাক ক্যামেরা, র্যাপ স্টেবিলাইজার, ট্র্যাক মোশন, স্ট্যাবিলাইজ মোশন, এরকম কিছু পাবো। সো এখানে আমরা ফার্স্টে কথা বলবো ট্র্যাক মোশনটা নিয়ে। সো আমরা যখন এই ফুটেজটা সিলেক্ট করলাম, আমরা এই ফুটেজটা সিলেক্ট করার পর ট্র্যাক মোশনে ক্লিক করলে মূলত ট্র্যাক মোশনটা চলে আসবে। সো আমরা যদি এখানে ট্র্যাক মোশনে ক্লিক করি তাহলে দেখব যে এখানে এটা আমাদেরকে কিন্তু মেইন কম্পোজিশন থেকে একটা লেয়ার কম্পোজিশনে নিয়ে চলে আসছে, অর্থাৎ একটা সলিড পিকচারে। সো এখানে আপনাকে মূলত ডিসাইড করতে হবে যে আপনি কিভাবে ট্র্যাক করতে চাচ্ছেন। সো একদম প্রথম অবস্থায় যেটা খুব সিম্পল ট্র্যাকিং, সেটা হচ্ছে যে পজিশন ট্র্যাকিং। একটা নির্দিষ্ট পজিশনকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। সো নির্দিষ্ট পজিশনকে ট্র্যাক করতে চাওয়া বলতে, এখন আপনি এই যে ভিডিওর যে কোনো একটা, মানে সবচেয়ে ভিজিবল বা যেই জায়গাটা ইজি হবে, যেই জায়গাটার কন্ট্রাস্টটা ভালো, বা আপনি যেটার সাথে করতে চাচ্ছেন সেরকম একটা জিনিসকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে এইটার সাথে আমি মূলত আমার যে অবজেক্টটা আছে আমি সেটাকে ট্র্যাক করব। সো এইটার জন্য আমাদেরকে মূলত আমরা এটা কয়েক ধরনের হতে পারে: পজিশন, রোটেশন, স্কেল। আমরা যদি আমরা ফার্স্টে আসেন জাস্ট পজিশনটা দিয়ে দেখি। সো আমরা অবশ্যই ফার্স্টে ভিডিওটা দেখে নিব যে ভিডিওর আমরা কি চাচ্ছি এবং ভিডিওর মধ্যে কি কি আছে। হ্যাঁ, সো আমি 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 এই ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি তার এই যে হেডফোনটাকে আমি ট্র্যাক করতে পারি। সো এটা মোটামুটি অনেক লেন্দি একটা ইয়া। সো এখানে আপনি দুইভাবেই ট্র্যাক করতে পারেন, এক হচ্ছে অটো ট্র্যাক, আরেকটা হচ্ছে ম্যানুয়াল ট্র্যাক। ম্যানুয়াল ট্র্যাকটা হচ্ছে মূলত আপনি এখান থেকে ফ্রেম বাই ফ্রেম মুভ করে করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি অটো এখান থেকে এনেবল করে দিলে এটা অটোমেটিক ট্র্যাক করবে, এটা যে পিক্সেলগুলো আইডেন্টিফাই করতে পারবে সে অনুযায়ী এটা ট্র্যাক করবে। সো আমি এখন এই যে এখানে আমরা এই যে ট্র্যাক পয়েন্টটা দেখছি, আমরা যখন পজিশন অনলি পজিশন ট্র্যাক করব তখন এখানে কিন্তু আমাদের এই যে একটা পজিশন এখানে শো করবে। সো এখান থেকে আমরা যেটা করব, এই যে এটাকে এইভাবে সিলেক্ট করে ঠিক এরকম অবস্থায় আসার পর এটাকে মুভ করে নিয়ে যে আমরা সাপোজ এই যে হেডফোনের যে ব্ল্যাক পয়েন্টটা আছে এই বরাবর নিয়ে গেলাম। সো এটা যতক্ষণ ভিজিবল থাকবে ততক্ষণ আমি আসলে প্লাস পয়েন্টটা পাবো, এটা ভিজিবলটা যতক্ষণ না থাকলে আমি পাবো না। সো আমি এটার এরিয়াটাকে এইভাবে আইডেন্টিফাই করে দিলাম যে আমি মূলত এই কন্ট্রাস্টটা অনুযায়ী আমি এখানে এটাকে ট্র্যাক করব। সো আমি মোটামুটি এইটার এই বরাবর ধরবো, এইটার মাঝামাঝি ধরবো না, এই দুইটার এই গ্যাপ বরাবর। অর্থাৎ আমরা যখন এরকম থাকছে তখন যখন এটা এই যে ব্ল্যাক কার্সর শো করবে, ব্ল্যাক, তখন মুভ করব। আর যখন হোয়াইট কার্সর শো করবে তার মানে ওই মিডিলেরটা জাস্ট চেঞ্জ হচ্ছে হবে। হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখবো। এগুলো ছোট বড় করা যায়, এই যে পিক্সেলগুলোকে আপনি কতটুকু জায়গার মধ্যে এটাকে ক্যাপচার করতে চাচ্ছেন, ম্যাক্সিমাম পিক্সেল এরিয়া কেমন হবে, সেটা আপনি এখান থেকে এভাবে দেখাতে পারেন। সো এইটা করার পর এবার আপনি এখান থেকে ট্র্যাক সিস্টেমটা, এই যে এখানে ট্র্যাকটা অন করতে পারেন। সো এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম মুভ করার জন্য, অর্থাৎ অ্যানালাইজ ওয়ান ফ্রেম ফরওয়ার্ড, মানে একটা একটা ফ্রেম করে আপনি যদি এখান থেকে, আমি একদম জিরো ফ্রেম থেকে এটাকে স্টার্ট করলাম এবং এখান থেকে যদি আমি জাস্ট অ্যানালাইজ ওয়ান ফ্রেম করি তাহলে খেয়াল করবো যে এখানে কিন্তু আমাদের এই যে এক ফ্রেম করে এটা মুভ করছে। হ্যাঁ, খেয়াল করলে দেখতে পারবো এক ফ্রেম করে ওটার মোশনটা ক্যাপচার করছে। এবং আমি যদি এখান থেকে অ্যানালাইজ ফরওয়ার্ড করি তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি
সে যেভাবে রিড করতে পারবে এইভাবে মুভ করতে থাকবে। ইভেন আমরা যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় ইউ প্রেস করি, খেয়াল করব যে এখানে কিন্তু কি ফ্রেম ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ? সো এখানে মজার বিষয় হচ্ছে যে যদি আপনার কিছু দূর যাওয়ার পর এটা কোনো মিস্টেক হয়, আপনি স্টপ করে এটাকে আবার কন্টিনিউ করতে পারেন আগের থেকে। সো এই প্রসেসটা আমরা দেখব। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এই যে অটো করে দেই এবং একটু জুমটা কমিয়ে নেই। সো এখান থেকে আমরা জাস্ট অটো অ্যানালাইজ ফরওয়ার্ড করলাম, করার পর আমরা খেয়াল করব যে এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হ্যাঁ? এবং কোথাও যদি আমাদের একটু বিন্দুমাত্র আমাদের ভুল মনে হয়, সেটা কিন্তু আমাদেরকে ঠিক করে নিতে হবে, হ্যাঁ? যেমন এখানে এসে মনে হয়েছে এই যে পিক্সেলটা নষ্ট হয়ে যাওয়াতে এটা কিন্তু এই জায়গা থেকে অনেকটা সরে আসছে, বাট এটা খুব বিগ প্রবলেম হয়নি, হ্যাঁ? এই যে আমাদের মোটামুটিভাবে কিন্তু এটা ঠিকঠাক ছিল, ঠিক আছে? কিছু জায়গায় এসে এটা কিন্তু হয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা অনলাইন একটা ফুটেজ কালেক্ট করে করছি। সাধারণত আমরা যে জিনিসগুলোকে ট্র্যাক করতে চাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে সিনেমাতে বা মুভি, মানে সিনেমাতে বা অন্যান্য ভিএফএক্স কম্পোজিটিংয়ে যেটা হয় যে আমরা যে জায়গাটাকে ট্র্যাক করব সেইটা আগে থেকেই কনসেপ্ট রেখে সে অনুযায়ী কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়। বাট এখানে কিন্তু ট্র্যাক করা হবে বা এরকম কিছু কিন্তু চিন্তা করা হয়নি। আমরা জাস্ট যেকোনো একটা ফুটেজে, অর্থাৎ যেকোনো ফুটেজে আপনি করতে পারবেন, বাট যদি আপনি বিফোর ট্র্যাকিং, আপনি যদি শটটা নেওয়ার সময় যদি আপনি ওই বিষয়টা মাথায় রেখে শট নেন যে আমি এটাকে ট্র্যাক করব, তাহলে সেখানে কিছু সেট আপের ব্যাপার থাকে। যেমন আপনি যেই পয়েন্টটাকে ট্র্যাক করবেন সেই পয়েন্টটাকে যে কোনোভাবে হাইলাইট রাখার যে ব্যাপারটা, সো ওইভাবে হাইলাইট রাখলে হবে কি, তখন আপনার ট্র্যাকিং প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। বাট যখন আপনি নিজে যখন কোনো একটা যে কোনো ফুটেজ থেকে করবেন, তখন কিন্তু এই প্রসেসটা একটু হার্ড হবে এবং এটা আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে। সো এখান থেকে আমরা আসেন কিছুটা অ্যানালাইজ ফরওয়ার্ড করি সিঙ্গেল ফ্রেম বাই ফ্রেম, এবং আমরা এখান থেকে পজিশনটা আরেকবার একটু জাস্ট এডিট করে দিই, হ্যাঁ? একটু আমরা এখান থেকে এটাকে এডিট করে দিলাম সামান্যতম। ওকে। সো এখান থেকে ওয়ান ফ্রেমের এই যে পার্থক্যগুলো খুব একটা চোখে পড়বে না, হ্যাঁ? এই ওয়ান ফ্রেমের এই পার্থক্যগুলো খুব একটা চোখে পড়বে না। আমরা একটু জুম করে দেখলে দেখবো এগুলো সব সিঙ্গেল ফ্রেম অনুযায়ী কিন্তু হচ্ছে, হ্যাঁ? এই দেখেন। এবং আপনি চাইলে আরও একবার একটু অ্যানালাইজ ফরওয়ার্ড দিয়ে দেখতে পারেন। যেখানেই সমস্যা হবে আপনি সেই ফ্রেমগুলো ডিলিট করে আবার ওই জায়গা থেকেই স্টার্ট করতে পারবেন। সো আমি অ্যানালাইজ ফরওয়ার্ড দিলাম। এখান থেকে খেয়াল করলে দেখব যে আমাদের কিন্তু ট্র্যাক ছুটে গেছে, হ্যাঁ? সো আমরা যদি একটু এইভাবে মুভ করি, এভাবে মুভ করলে দেখেন আস্তে 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 কোন জায়গা থেকে ছুটলো, ঠিক খেয়াল করেন এইরকম জায়গা থেকে এসে ছুটে গেছে এটা। তাহলে এই ফ্রেমগুলোকে আমরা সব আসেন ডিলিট করে দিই। এই শুধুমাত্র এই ফ্রেমগুলোকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এইবার আপনি এখান থেকে একটু জুম করেন, জুম করে খেয়াল করেন যে এখানে আমাদের যে হেডফোনটাকে আমরা ট্র্যাক করছিলাম এটা কিন্তু অলমোস্ট ব্লার হয়ে গেছে, এটা অতটাও বোঝা যাচ্ছে না। সো এখান থেকে আমরা এই জায়গাগুলো আমাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি করে নিতে হবে। যেমন আমরা অ্যানালাইজ ফরওয়ার্ড ওয়ান সিঙ্গেল ফ্রেম, সো যেখানে এই যে দেখেন কন্ট্রাস্ট হারাই ফেলছে ওই জায়গাটা আমাদেরকে এভাবে বারবার একটু দেখাই দিতে হবে। অ্যানালাইজ ফরওয়ার্ড, ওকে। আপনি এরিয়াটাকে একটু বড় করে নিতে পারেন এখানে এসে অ্যানালাইজ ফরওয়ার্ড। সো খেয়াল করেন এখন কিন্তু অনেকটা আগের চেয়ে বেটার হচ্ছে। এই জায়গাগুলো খুব বেশি ব্লার হয়ে যাচ্ছে। সো যেগুলো এমন হবে এগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি এইভাবে করতে হবে। আমি সিঙ্গেল ফ্রেম ব্যাকে যাই, হ্যাঁ? এখান থেকে আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আমি পিছনে গেলাম, এখান থেকে আবার সামনে যাই, এটাকে ঠিক করে দিই। সো যেই ফুটেজে আসলে কমপ্লেক্সিটি যতটা বেশি থাকবে সেই ফুটেজে কিন্তু আমাদের কষ্টটা ততটা একটু বেশি হবে। সো এটা আমাদেরকে ওইভাবে ফুটেজ অনুযায়ী কাজ করতে হবে, হ্যাঁ? সব ফুটেজ যে খুব ইজি হবে ব্যাপারটা এরকম না। সো আমরা এটাকে 10 সেকেন্ডের মতো করি আসেন।
সো আমরা এটাকে 10 সেকেন্ডের মতো করলাম। আমরা কম্পোজিশনটাকে এ পর্যন্ত ছোট করে নিই। ঠিক আছে? এটা সময় নিয়ে আপনি যত বড় করতে চান এটা করতে পারেন। বাট আমি আপাতত আ টিউটোরিয়ালের সুবিধার্থে আমি এটাকে 10 সেকেন্ড পর্যন্ত করলাম। সো এটা করার পর এটা যদি এই পর্যন্ত ঠিকঠাকভাবে হয়ে থাকে, এবার আমাদেরকে এখানে একটা null অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে যেটাকে আমরা টার্গেট লেয়ার হিসেবে ব্যবহার করব। এবং আমরা এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এডিট টার্গেটে ক্লিক করব। এডিট টার্গেটে ক্লিক করে আমরা null অবজেক্টটা দেখায় দিব যে এই null অবজেক্টে আমাদের মূলত এই কিফ্রেমগুলো এপ্লাই হয়ে যাবে। সো এটাকে ওকে করলাম। এটাকে ওকে করার পর আমরা যদি এবার অ্যাপ্লাই ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করলে মূলত এটা null অবজেক্টের এক্স ওয়াই শো করবে। সো আপনি যদি অনলি এক্স এ শো করতে চান এক্স ওয়াই, তো অবশ্যই আমি এখানে এক্স ওয়াই মানে এখানে তো আমাদের পজিশন র্যান্ডমলি চেঞ্জ হয়েছে। সো এই জন্য আমরা যেটা করব যে এখানে এক্স ওয়াই দিয়ে ওকে করব। ওকে করলে আমরা দেখব যে null অবজেক্টটা এখানে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? null অবজেক্টটা এক্স্যাক্টলি ওই অনুযায়ী কিন্তু মুভ করছে। এখন আমি যদি একদম ফার্স্ট ফ্রেমে যাই, আমি একটা ডিফারেন্ট কম্পোজিশন আসেন ক্রিয়েট করি এখানে। সাপোজ আমি এখান থেকেই ক্রিয়েট করে আসেন। আমি এখান থেকে একটা প্যাথ ক্রিয়েট করলাম এরকম ভাবে, এবং এটার একটা স্ট্রোক দেই। আমরা এই কাজগুলো শিখেছি মূলত, এগুলো আমরা কিভাবে করতে পারি এগুলো সম্পর্কে আশা করি আমরা খুব ভালোভাবেই জানি। সো এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা আসেন এই শেপের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একদম এখান থেকে করে দিই, ঠিক এই পজিশন থেকে। ওকে, অ্যান্ড এটার সাথে আমরা আরেকটা শেপ ক্রিয়েট করব। এটাকে হোয়াইট কালার দিই, ভালো লাগবে। আর একটু চিকন করি, 6 করি। পাশাপাশি আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করি। ধরেন এর মধ্যে আপনি কোনো একটা কিছু লিখবেন বা এরকম কিছু। এটা সেম শেপের মধ্যেও রাখতে পারেন, আলাদা আলাদা শেপও হতে পারে, এটা আপনার ইচ্ছা। অ্যান্ড এটার আমরা ফিল কালার দিই। অ্যান্ড এটার মধ্যে আমরা আপাতত একটা লেখা লিখি। অ্যান্ড লেখাটাকে ছোট করি আপাতত। কালারটাকে এখান থেকে কালার দিই। ওকে, সো মোটামুটি এই অবস্থানে আসার পর আমরা এই তিনটা মিলে একটা কম্পোজিশন ক্রিয়েট করে ফেলি, পিকম্প। অ্যান্ড এটাকে আমরা দেই হচ্ছে ক্যাপশন। ওকে, এটাকে আমরা ক্রপ করে ফেলে আসেন, মানে যতটুকু আমাদের দরকার ততটুকু। আমি এই জন্য কম্পোজিশন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি কারণ আমাদের এলিমেন্টগুলো হোয়াইট, এবং এটাকে ক্রপ করে ফেলি। ঠিক এর বেশি আমাদের দরকার নাই। আচ্ছা, এটা আমরা এমনভাবে করব যাতে করে এই পয়েন্ট থেকে আমাদের মূলত আমরা অ্যাঙ্কর পয়েন্টটা বসাতে পারি। সো এটাকে আমরা ক্রপ করে ফেলি। ক্রপ করা হয়ে গেলে এবার আমরা আমাদের মেইন কম্পোজিশনে চলে যাব এবং এটার পজিশনটা আসেন ঠিক করে দিই, এবং এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে আমরা প্যান বিহাইন্ড দিয়ে এভাবে মুভ করে ঠিক এই বরাবর দিয়ে দিই। এটা না দিলেও নুল অবজেক্টের সাথে ট্র্যাক করে কাজ করবে খুব সুন্দরভাবেই। সো এখান থেকে আমরা যদি এই যে নুল অবজেক্টের সাথে এটাকে কানেক্ট করে দিই, জাস্ট নুল অবজেক্টের সাথে কানেক্ট করে দিলাম, এবং এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে খেয়াল করবেন, এখন যদি আমরা এখান থেকে প্লে করে দেখি তাহলে দেখব যে একদম তার হেডফোনের ওখান থেকে কানেক্ট করেই কিন্তু এটা মুভ করছে, খেয়াল করেন। ঠিক আছে, এই যে এই জায়গায় একটু প্রবলেম হয়েছে। এখানে কোথাও একটু বেশি প্রবলেম হয়েছে, এগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে দেখে দেখে। হ্যাঁ,
এই জায়গাটা এসে খুব বেশি প্রবলেম হয়ে গেছে। সো এইগুলো কিন্তু আপনি আবার এই পজিশনগুলোকে ঠিক করে নিতে পারবেন। ইভেন আপনি যদি এই যে নুল অবজেক্টের মধ্যেও যান, নুল অবজেক্টে গেলেও আপনি ইউ প্রেস করলে এই পজিশনগুলোকে কিন্তু দেখতে পারবেন। এখন দেখা গেল যে আপনি কাজ করার পর কিছু পজিশন এরকম খুব বাজে রকমের চেঞ্জ আসছে। সো এই জায়গাগুলো আপনি এই যে এখান থেকে যেমন আপনি ঠিক করতে হবে, হ্যাঁ? সো এখান থেকে এর পজিশনগুলো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন সিঙ্গেল ফ্রেম করে। যেখান থেকে প্রবলেম হয়েছে আপনি সিঙ্গেল ফ্রেমে মুভ করে এটাকে ঠিক করে নিতে পারেন। সো এখানে কিন্তু একটু সমস্যা হবে সিলেকশনের ক্ষেত্রে, কারণ নুল অবজেক্টের জায়গায় অন্যটা সিলেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে এই পজিশনগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে, অথবা আমাদেরকে আবার এই জায়গা থেকে ট্র্যাকিংটা স্টার্ট করতে হবে, অথবা এই জায়গাটুকু রিমুভ করে আমাদেরকে আবার সিঙ্গেল ফ্রেম ওয়াইজ অ্যানালাইজ করতে হবে। সো এইভাবে করলে আমরা মূলত যে কোনো অবজেক্টের সাথে এটাকে নর্মালি ট্র্যাক করতে পারবো। সো ওই জায়গাটুকু প্রবলেম হয়েছে, বাদ বাকি দেখেন বাকি জায়গাগুলো সুন্দরভাবে কিন্তু ট্র্যাক কাজ করছে। ইভেন আমাদের যদি এটা ট্র্যাকিং না থাকতো তাহলে আমাদের ডকুমেন্টটা কেমন রিয়াকশন করতো আমরা দেখে আসেন। এটাকে আমরা ট্র্যাকটা এখান থেকে টার্গেট লেয়ার থেকে আমরা এটাকে আনলিঙ্ক করে দিই, নান। এবং এখন যদি আমরা দেখি এটার রিয়াকশন তাহলে দেখব যে এটার মতো এক জায়গায় বসে আছে। তো আশা করি ট্র্যাকিং এর বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখানে মোশন ট্র্যাকিংটা দেখলাম সিম্পলি, জাস্ট পজিশন কিভাবে ট্র্যাক করে, এর পরবর্তীতে আমরা স্কেল অ্যান্ড রোটেশনেরটাও আমরা দেখব। ধন্যবাদ।